এরকম কই মাছের তেল জাল রেসিপি থাকলে ভাত খেতে আর কিছুই লাগবে না। আর ভাত খেতে বসলে ভাতের প্লেট কখন যে খালি হয়ে যাবে টেরও পাবেন না। আসসালামু আলাইকুম, আমার সহজ রান্নাঘরের সহজ রেসিপিতে সবাইকে স্বাগতম। প্রথম আমি এইখানে 3টা কই মাছ নিয়েছি। বড়টা একটু কেটে নিয়েছি 2 ভাগ করে। তারপরে এখানে টমেটো পিউরি নিয়েছি। এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি। তারপর নিয়েছি পেঁয়াজ কুচি আর মরিচ ফালি করে নিয়েছি। এখন চলে যাব চুলাতে। তো চুলাতে চলে আসলাম, একটা কড়াই বসিয়ে দিচ্ছি, তার দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। আর এই রেসিপিটা করলে খাঁটি সরিষার তেল দিয়ে করলে বেশি মজা হয়। তো এখন আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিচ্ছি। তো মাছ উল্টে দিলাম, ভাজা হয়ে গেছে। আমি এখন মাছগুলো উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে আর একটু তেল দিয়ে দিচ্ছি, যেহেতু তেল জাল। দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা। আপনাদের ঘরে যদি কালো জিরা থাকে তাহলে কালো জিরা দিবেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ ফালি, 1 চামচ লবণ দিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1/2 চামচ দিয়ে আর একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখন 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন একটু ভালোভাবে কষিয়ে নেব, নেড়ে চেড়ে। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এরকম তেল উঠলে, তেল বেশি আসলে আমি এই মুহূর্তে দিয়ে দেব টমেটো পিউরি। টমেটো পিউরিটা দিয়ে আমি এরকম নেড়ে চেড়ে কতক্ষণ কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ডেকে আবার কষিয়ে নেব। আর কষানোটা ভালো হলে রেসিপিটা খুব মজা হবে। কষানো হয়ে গেছে, তেল বেশি গেছে উপরে দিয়ে। এরপরে যে আমি একটু পানি দিয়ে দেব, বেশিও না কমও না, এরকম পানি দেব। বেশি পানি দেওয়ার কোনো দরকার নাই, এরকম মাখা মাখা যেন হয় এরকম পানি দেব। পানি দেওয়ার পরে আমি এখন ভাজা মাছগুলা বিছিয়ে দেব। মাছগুলো বিছিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা উঠে আমি এখন মাছগুলো আবার উল্টিয়ে দেব। মাছগুলো উল্টিয়ে আরেক পিঠ হয়ে গেলে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে আমার রান্না রেডি। দেখেন কতটা মজাদার রেসিপি, খুবই লোভনীয় হয়েছে রান্নাটা।